যে একবার কি তাকে জানান দেওয়া হবে যে তুমি যে পথটায় যাচ্ছি যেটা ঠিক না রে? সে যথেষ্ট দিয়েছে, এখনও দিয়ে চলেছে। কিন্তু এই লোকের মধ্যে থাকলে হয় কি, বুঝতে পারছো, নিজেকে প্রতিষ্ঠা। তুমি যতক্ষণ না একাকিত্ব থাকছো, তোমার লড়াইটা যখন তুমি বলে ফেলেছো কথাগুলো, লোকের কাছে তুমি গুরুর কাছে ভালো থাকবে না গুরু ভাইদের কাছে ভালো থাকবে, এটাকে ঠিক হোক। কে তোমার কাছে প্রায়োরিটি? তুমি গুরুর কাছে ভালো থাকো, চ্যালেঞ্জ, গুরু তোমার কোলে করে নিয়ে চলবে। গুরুর সাথে যখন গুরু তার ভক্তকে ক্যারি করে, বলে বেদের শাস্ত্রে ব্যাখ্যা করছেন, ঠাকুর নিজে পাহাড়ের ব্যাখ্যা করছেন, বাস মামসাম দাওয়াতে কাছে এক দুটো পা দেখা যাচ্ছে সবসময়, কারণ হি ইজ ক্যারিং দ্য চাইল্ড। তার উত্থান তার পতন টোটাল ডিপেন্ড করছে গুরুর উপর, এবং সবসময় তার যে কোনো উন্নতি, তার যে কোনো ডাউনফল, এটা সব গুরুর উপর দায় বর্তাবে। জাস্ট লাইক আ মাদার অ্যান্ড চাইল্ড। বাচ্চা যদি ড্রেনে পড়ে, দোষটা মায়ের। বাচ্চা যদি ভালো হয়, মারই কি সুন্দর শিক্ষা। যখনই তুমি ডাবল পা দেখছো, দুটো পা দেখছো, তার মানে হি ইজ ক্যাপেবল অফ ওয়াকিং অ্যালং সাইড, দেয়ার্স আ চান্স অ্যান্ড আ ভেরি গ্রেট চান্স তুমি বিচ্ছিন্ন হও।